সবাইকে আদাব ও নমস্কার। অনেক দিন পর আসলাম আমি ভিডিও করতে। বেশ কিছুদিন বাসায় ছিলাম না। প্রথম চলে গেছিলাম বাবার বাড়িতে, তারপর বাবার বাড়ি থেকে বাসায় একদিন আসছিলাম, তারপরে এবার এসে আবার চলে গেছি ট্রেনিংয়ে। এটা হঠাৎ করে একটা ট্রেনিং পড়ে গেছে, তারপর ট্রেনিংয়ে চলে গেছি। এটা আইসিটি ইন এডুকেশন ট্রেনিং ছিল, তো 5 দিন ট্রেনিং করে আসলাম। ট্রেনিংটা হচ্ছে নেত্রকোনা পিটিআইয়ে। তো 5 দিন ট্রেনিং শেষ করে পরে আবার বাসায় আসলাম। আসলে আজকে প্রচণ্ড রোদ উঠছে, অনেক গরম। তো এখন বিকেলবেলা একটু ছাদে আসলাম। তো ছাদে উঠতে পারি না, কিন্তু অনেক গরম লাগতেছে, রুমে দম বন্ধ হয়ে আসতেছে। তো একটু ছাদে আসলাম। আর স্কুল তো বন্ধ, বাসা থেকে বের হই নাই সারাদিন। কালকে থেকে আবার স্কুল খোলা, আবার শুরু হবে। এদিকে বিকেলবেলা বাচ্চারা দৌড়দৌড়ি করতেছে। সারাদিন আসলে বাসায় থাকাও ভালো লাগে না, কোনো আলো বাতাস লাগে না, প্রচণ্ড গরম লাগে। আর এই সময়টা হয়তো গরমটা একটু বেশি লাগে। ছাদে একটা চেয়ারও রাখা আছে, মাঝে মধ্যে এসে যাবে বসে। আমি রাখছি না, এটা হচ্ছে উনি রাখছেন, মানে আমার হাজব্যান্ড। সে এসে মাঝে মাঝে বসে। আমি কমই আসি ছাদে, এতটা আসি না। ছাদে উঠলে আসলে অনেক কষ্ট লাগে, এই জন্য উঠি না। সে প্রায় সময় উঠে, সন্ধ্যার সময় অনেক বসে। এখন অনেকটা বাতাস ছাড়তেছে, যদিও রুমে বাতাস লাগে না। আমাদের বাসায় আসলে প্রচণ্ড গরম লাগে, মানে আমরা নিচতলায় থাকি, উপরতলা হচ্ছে ছাদ, মানে প্রচণ্ড গরম। আবার 2-3-4 তলা হলে, আবার নিচতলায় থাকলে হয়তো বা এতটা গরম লাগতো না, কিন্তু আমাদের উপরই হচ্ছে ছাদ, থাকাতে অনেক গরম লাগে। আজকে আবার বাসায় পূর্বা আসছে। পূর্বা হচ্ছে আমার যে কাকাতো বোন, আমার ছোটো কাকার মেয়ে, পারমি তার ছোটো বোন হচ্ছে পূর্বা। অনেকেই চিনেন পূর্বাকে। সে আসছে, কিছুদিন থাকবে আমাদের বাসায়, কারণ তার পরীক্ষা আগামীকালকে থেকে, তাদের অর্ধবার্ষিক পরীক্ষা দিবে। পরীক্ষা দিতে আসছে। আর বাড়ির থেকে সে আসলে প্রাইভেট পড়তে পারে না, কারণ আমাদের বাড়িতে তো কলমা থেকে 2.5-3 কিলো হবে। তো ওই জায়গা থেকে আসলে প্রাইভেট পড়তে পারে না। জায়গায় সকালে একটা প্রাইভেট থাকে, বিকালে একটা প্রাইভেট থাকে। তো 2টা প্রাইভেটটা পড়া সম্ভব হয় না। একটা পড়ে, ইংলিশটা পড়ে, কিন্তু গণিতটা পড়তে পারে না। তাই বলছিলাম বাসায় চলে আসার জন্য, যতদিন থাকতে পারে। আমি যতদিন আছি, আমি না থাকলে তো সে থাকতে পারবে না। পূর্বারে, পূর্বা, এই যে আমরা পূর্বা কালকে থেকে পরীক্ষা। কি পরীক্ষা রে পূর্বা তোরা? ইংরেজি পরীক্ষা। অর্ধবার্ষিক পরীক্ষা না এটা? কালকে ইংরেজি পরীক্ষা। পূর্ব আবার ক্যামেরার সামনে আসতে চায় না, ক্যামেরার পিছনে থাকে। আসার পর থেকেই পড়তে বসছিল, ওই যে মাত্র উঠছে, মাত্র পড়াশোনা থেকে। এদিকে আমার সবগুলো গাছের অবস্থাই ভালো, অ্যালোভেরা সব কিছুই। মরিচ গাছটা, কিন্তু এদিকে তুলসী গাছটার অবস্থা খুব খারাপ, মানে একদম মরে গেছে। তো তুলসী গাছ জানি এরকম রাখা ঠিক না, আবার নিয়ে আসতে হবে একটা। তো সজীব বলছি একটা গাছ নিয়ে আসার জন্য। আমি গেছিলাম, ভাবছিলাম নিয়ে আসবো, পরে মনে নাই, তারপর আবার চলে আসছি। হঠাৎ করে কল আসছে, ট্রেনিংয়ে যেতে হবে, এই জন্য আনতে পারিনি। সজীব হয়তো নিয়ে আসবে একটা তুলসী গাছ বাড়ি থেকে। অ্যালোভেরা গাছগুলো বেশি হয়ে গেছে, আলাদা করতে হবে, অন্য একটা টবে দিতে হবে।
অনেকগুলো গাছ একসাথে হয়ে গেছে, 4-5টা মনে হয়ে যাবে, এই জায়গায় 4-5টা হয়ে গেছে। এই টিং 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 টিং, কি করো তুমি? হ্যাঁ, গরম লাগে না দীপ্র? আজকে তুমি গেঞ্জি পরছো, তুমি তো সারাদিন এই থাকো গেঞ্জি ছাড়া, গরম লাগে না দীপ্র? পরে কি ফুচকা খাইছো? কি জন্য কান্নাকাটি করছিল? ফুচকা খাওয়ার জন্য? হ্যাঁ, তোমার কে মারছে এখন? কেউ মারছে তোমারে? কান্নাকাটি করছো কি জন্য? কেন কেন কান্না করছো বলো? কি বুঝছি না। ও বাবা জেগেছে গা, এই জন্য। আচ্ছা, তোমার বাবা কোথায় গেছেন? হ্যাঁ, পড়ে যাইবা তো। কোথায় গেছেন তোমার বাবা? পূর্বা, এই বস্ত্রটা একটু সরিয়ে দেয় না? ডিম বের করতাম ফ্রিজ থেকে, একটু এদিক দেন, একটু হালকা এদিক দেন। কাছে কাছে যাওয়া যাইব। দুইটা ডিম আর আলু সিদ্ধ দিব এখন। এগুলাই হয়ে যাবে। রাত্রে ডিম আলু সিদ্ধ দিয়ে দিলাম, তরকারি রান্না করবো। ঢেঁড়সগুলো ধুয়ে সকালের জন্য কেটে রাখতে হবে, সকালে ভাজি করব, কালকে আবার স্কুল আছে, সকালে এত সময় পাওয়া যায় না, রাত্রে এগুলো রেডি করে রাখবো। মায়া, এত রাত্রে আইসো তুমি দিদা? হ্যাঁ দিদা, এত রাত্রে আইসো আমরা বাসাত গো, বুড়া মানুষ। তুমি গেটটা খুলতে পারো? গেট খুলতে পারো? এই যে এত রাত্রে তুমি আইসো, তুমি যদি পড়তা, এখন ড্রেন আছে, কত কিছু আছে। হ্যাঁ, রাস্তা পার হয়ে আইসো না তুমি? তোমার বাসা তো এই পারে, রাস্তাটা ক্রস করা লাগছে না তোমার? তুমি চোখে দেখো। কি নিয়ে আইসো? কি নিয়ে আইসো এগুলা? বড়ই? এই বড়ই কই পাইলা তুমি? ফ্রিজে আসিন? হ্যাঁ, ও এত শুকনো বড়ি না, এ বড়ই। আমশি, যদিও আমরা বলি এগুলা বলছি, এগুলো থেকে আমশি। দিদারে বলছিলাম বিকালে, দিদার আবার সাথে আমশি আছে কিনা, দিদা আমশি বড়ই সবকিছু নিয়ে পড়ে। আমশিও আনছে, বড়ই আনছো, বাহ। খাওয়ান যেত নাকি জন্য? কোনটি আমশি? এটি এইগুলো তো এবারে ভালোই তো থাকে, খাওয়া যায় তো, খাওয়া যায়। টক খাইতে ইচ্ছা করছে, দিদারে বলছিলাম, দিদা একবারে একটার জায়গায় দুইটা নিয়ে আইছে। রানাগাঁও গেছে নিমন্ত্রণ। হ্যাঁ, খাইতে পারে না, খাইলে তো খাসি হইতো, খাইতে পারে না, খাইবো একটু আর আধটুকু। হ্যাঁ, ওই তো 1-2 টুকরা খায় আর কি। তোমারে তুমি খাইতে পারো। অনেকদিন পর আসলাম আপনাদের সাথে কথা বলতে, যদি ব্যস্ততার কারণে কথা বলা হয় না অনেক দিন যাবৎ। প্রথম ছিলাম হচ্ছে বাবার বাড়িতে, তারপর হচ্ছে ট্রেনিংয়ে 5 দিন ছিলাম। তো এই 5 দিন আসলে অনেক ব্যস্ততার মধ্যে কাটছে।
ট্রেনিং 9টা থেকে সকাল 9টা থেকে 5:30 পর্যন্ত ট্রেনিং করতে হচ্ছে। পরে আসলে এসব করার হয় না। তো অনেকে দেখলাম অনেক ভিডিওতে কমেন্ট করেন বা যে ভাই সম্পর্কে, বিনয় সম্পর্কে, যে শ্বশুরবাড়ি থেকে পালাইছে বা এরকম অনেক কিছু। যদিও আমি বেশি কিছু জানি না, কারণ আমি তখন ছিলাম না বাড়িতে, আর বন্ধের মধ্যে বাড়িতেও যাওয়া হয় নাই। প্রথম গেছি আমার বাবার বাড়িতে, পরে আবার ট্রেনিংয়ে চলে গেছি, এখন আসছি। আগামীকালকে থেকে আবার স্কুল খোলা। যে সে অনেক ঘরের কাজ করে, অনেকে চিকিৎসা করে বা অনেক যার যেটা প্রয়োজন অনুযায়ী কাজ করে। অনেকে বিদেশ থেকে যারা ডোনেট করেন, ডোনার আছেন, তাদের হয়ে সে অনেকে কাজ করে দেয়। তো আসলে সে যখন কাজ করে, আসলে যখন যে কাজটা আসে, যখন কাজ করে আসলে সে এমনভাবে কাজ করে, মানে একটা মানে কি বলবো, তখন সে উদাসীন হয়ে যায় আসলে। তখন সে আর হলো বাড়ি ঘর কিছু আর চিনে না, নিজের বাড়ি ঘর বলতে সে কিছু চিনে না, নিজের মানুষ বলতে কিছু চিনে না সে। তখন যে বাড়িতে কাজ করে, এই বাড়িতে সে সারাদিনে রাতে থাকে, সারাদিনই সে মানুষের বাড়িতে থাকে, যাদের বাড়িতে কাজ করে। সে বাড়িতে সারাদিনে একবার বাড়িতে আসে না, বাড়ির কোনো খোঁজ খবর নেয় না, এমনকি সে রাত্রেও আসে না। অনেক সময় দেখা যায় কাজের বেশি চাপ থাকলে যে বাড়িতে কাজ করে, এই বাড়িতে সে রাত্রে ঘুমায়, সারাদিন রাত ওই বাড়িতে থাকে। কিন্তু এটা তো আসলে মানে মেনে নেওয়ার মতো না, কেউই হয়তো মানবে না, কোনো বউই হয়তো মানবে না এরকমটা, যে সে দিনে কাজ করবে, অন্তত রাত্রে আসুক বা একবার একটু আসুক বাড়িতে। আর যে কাজ করে সে যে খুব বেশি দূরে কাজ করে এরকম না, বাড়ির পাশেই 1-2টা বাড়ির পরে এরকমই কাজ করে, ইচ্ছা করে আসা যায়, কিন্তু সে আসে না। বড় কাজের চাপ বা আছে তো কাছেই আছে, কোনো তো সমস্যা নাই, ঝামেলা নাই, এই জন্য বাড়িতে সে আসে না। আর যদি কোনো সমস্যা হয়, ঝামেলা হয়, তো সে তো জানবেই। কিন্তু এটা তো আসলে ঠিক না। এটা তো আসলে মানে কি বলবো, তার বউ আছে বাড়িতে, এবং এই অবস্থায় সে এখন সামনে ডেলিভারি টাইম আসতেছে, অবশ্যই তার খোঁজখবর নেওয়া দরকার, বাড়িতে আসা দরকার, অন্ততপক্ষে রাত্রে আসা দরকার। কিন্তু সে কোনোটাই করে না, একবার উদাসীন সে। অনেক সময় দেখা যায় সে কাজ করতে করতে এমনভাবে কাজ করে, যারা ডোনেট করে, যে আসলে অ্যামাউন্টটা আসে, এই অ্যামাউন্টে কাজ করে অনেক সময় ওভার হয়ে যায়। ওভার হয়ে গেলে সে অনেক সময় ইচ্ছাকৃতভাবেও করে, নিজের পকেট থেকে টাকা দিয়ে ওনাদের কাজ করে দেয়। এরকমও অনেক হয়েছে যে ডোনাররা যা দেন তা তো করেই, অনেক সময় দেখা যায় সে নিজে থেকেই করে। সে অনেকটা মানে উদার প্রকৃতির এরকম, মানে মানুষকে দেখায় বা খুব মানে মানুষের পাশে দাঁড়ায়। এরকম দেখা যায় যে সে নিজের পকেট থেকে অনেক টাকা খরচ করে, নিজের কোনো চিন্তা করে না, নিজের বউ বা সামনে বাচ্চা আসতেছে এরকম চিন্তা ভাবনা তার নাই, কেমন জানি যেটা চলাফেরা করে, এরকম তো আসলে ঠিক না। তার তো ভবিষ্যৎ আছে, আসলে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। কাজ করুক, মানুষের জন্য অবশ্যই কাজ করবে, অবশ্যই মানুষের পাশে থাকা দরকার, মানুষকে সাপোর্ট করা দরকার, তবে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করা দরকার। সামনে অনেক, তার এখন বউ আছে, তারা 2 জন, কিছুদিন পরে 3 জন হবে, তো অবশ্যই তার ভবিষ্যতে চিন্তা করা দরকার, কিন্তু সে এসব আসলে চিন্তা করে না। যা আসে তাই সে মানে এরকমভাবে খরচ করে ফেলে বা কোনো চিন্তা ভাবনা করে না, বাড়িতেও আসে না। আসলে অনেক সময় নিজের পকেট থেকে খরচ করে, নিজের মানে এর থেকেই নিজের ইচ্ছাকৃতভাবে এগুলো করে। যে মানে একজন অসহায়, তার দেখলে অনেক খারাপ লাগে, তার পাশে দাঁড়ায় বা তাকে কিছু দেওয়ার চেষ্টা করে, কিন্তু নিজের কথা চিন্তা করে তো মানে অন্যের পাশে দাঁড়ানো দরকার, যে আমার যে একটা ভবিষ্যৎ আছে, আমার ভবিষ্যতের কথা চিন্তা করে তারপরে পাশে দাঁড়ানো দরকার আমি মনে করি। কারণ আমি যদি এখন অসুস্থ হয়ে যাই, তখন আমাকে কে দেখবে? আসলে এসব চিন্তা করেই আসলে মানুষের পাশে দাঁড়ানো দরকার। পাশে দাঁড়ানো অবশ্যই এক মহৎ মানুষের কাজ, কিন্তু নিজের চিন্তাও তো করতে হবে, আমার নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে। তো এই একটা হচ্ছে বিষয়। আর হচ্ছে যে সে বাড়িতে আসে না, মানুষের জন্য কাজ করতে করুক, সমস্যা নেই। সে যদি বাড়িতে আসতো বা তার বউ আছে বাড়িতে, তার একটা সময় দেওয়া দরকার, তার অবশ্যই দায়িত্ববোধ আছে এই জায়গায়। এবং কিছুদিন পর তার ডেলিভারি হবে, সে এখন অসুস্থ, তো অনেক সমস্যা আছে, অবশ্যই তার খোঁজখবর নেওয়া দরকার, কিন্তু সেগুলো কিছুই করে না। আর বলে তার তো কোনো সমস্যা নেই, সমস্যা হলে তো অবশ্যই জানবে, সে ডাক্তার দেখাইতেছে, ওষুধ দিতেছে, খাবার দিতেছে, তা সমস্যা কী? তারপরেও শুধু ওষুধ দিলে, খাবার দিলে আসলে হাজব্যান্ড হিসেবে দায়িত্ব শেষ হয়ে যায় না, আরও অনেক দায়িত্ব তাকে অবশ্যই দেখাশোনা দরকার, টেক কেয়ার করা দরকার, আর খোঁজখবর নেওয়া দরকার, কিন্তু সে আসলে এগুলো করে না। এগুলো নিয়ে আসলে তাদের সাথে মনোমালিন্যটা হয়েছে। অনেক সময় রাত্রে দরজা খোলা থাকে তার জন্য, কিন্তু সে বাড়িতে আসে না, এই সারা রাত দরজা খোলাই থাকে, যে ভাবে হয়তো সে আসবে, অনেক রাত হবে, অন্যরা ঘুমিয়ে পড়ে, কিন্তু সে পরে আর আসে না, দিনেও খেতে আসে না, রাত্রেও আসে না। তো এইগুলা থেকে আসলে মনোমালিন্যটা সৃষ্টি, এবং শাশুড়ির সাথে এবং বউয়ের সাথে, দুজনের সাথে এরকম তখন থেকে আসলে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। যদিও একদিনে হয় নাই, অনেক দিন এটা হয়েছে। তো
এখন সে গেছে বাড়িতে, অনেকদিন যখন বাড়িতে যায় না, যেহেতু একটু সমস্যা হয়েছে, মনোমালিন্য হয়েছে, তো বাড়ি থেকে ঘুরে আসুক, এই জন্য সে বাড়িতে গেছে। তো এখন আছে সে ঢাকা, হয়তো বা 1-2 দিনের মধ্যে আবার এই জায়গায় আসবে এবং তার আসা উচিত। তার বউ এই জায়গায় আছে, তারপরে তার ডেলিভারি টাইমও চলে আসছে, অবশ্যই তার পাশে থাকা দরকার। যতই মা বাবা ভাই থাকুক না কেন, অবশ্যই হাজব্যান্ড এই সময় পাশে থাকা দরকার। যতই মা বাবা থাকুক না কেন, তারা দেখুক না কেন, অবশ্যই দরকার। তবে সে আসবে 1-2 দিনের মধ্যেই, আবার সে আসবে। যখন গেছে তখনই বলে গেছে কিছুদিন পরে আবার আসবে, একটু ঘুরে আসুক বাড়ি থেকে, যেহেতু একটু সমস্যা হয়েছে, একটু ঘুরে আসলে হয়তো একটু ভালো লাগবে, মাইন্ডটা একটু রিফ্রেশ হবে, এই জন্যই সে বাড়িতে গেছে। তো আবার চলে আসবে। তো আর কি বলবো আসলে, আর কিছু আসলে আমি জানি না, যদি জানি অবশ্যই বলবো। অনেকে অনেক কমেন্ট করেন, আর সবগুলো কমেন্ট আমার মনেও নাই যে কমেন্টে একটা একটা করে কমেন্টে রিপ্লাই দিব, সেটা কমেন্টগুলো মনে নেই। তো পরবর্তীতে আশা করবো আপনাদের সকল কমেন্টে রিপ্লাই দিতে। কমেন্টগুলোকে একটু দেখতে হবে, তাকে দেখে সবগুলো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে আর কিছু বলবো না, রান্নাও করতে হবে। তো যাই আমি রান্না করতে, আপনারা সবাই ভালো থাকবেন।